কাল থেকে ওখানে গোলা ঘরের কাজ শুরু করে দে। আপনি যেমন বলবেন তাই হবে মোড়ল মশাই। ভোলা, মনে রাখবি এই গ্রামে আমার কথাই শেষ কথা। এইটাই চিরকালের নিয়ম। কেউ আমার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখালে তার পরিণতি এটাই হবে। সবাইকে বলে দে। জি মোড়ল মশাই, কাল থেকে শুরু করে দিচ্ছি। আপনার হুকুম চিরধার্য। তবে একটা কথা বলি, আজকাল আকাশের রংটা একটু অন্যরকম দেখছি। মনে হচ্ছে বড় বৃষ্টি আসবে এবার। বর্ষাকাল আসছে তো। বৃষ্টি আসলে আসুক, আমার পাকা বাড়ি, আমার কিসের ভয়? জল কি আমার বাড়ি ভাঙতে পারবে? তুই কাজের কথা ভাব। বৃষ্টিতে ওই কলা গাছের 3টে বোনের জন্য চিন্তার। ওদের তো ছাদও নেই মাথায়। বর্দি, আজ গ্রামে গিয়েছিলাম জল আনতে পুকুর থেকে। গ্রামের ছেলেপিলে আমার পিছনে দৌড়ে এসে অপমান করছিল, আর বাকি সবাই হাসছিল। একটা ছেলে আমার দিকে কাদা ছুঁড়ে মারলো। বর্দি, ভেতরে ভেতরে আমার অনেক কষ্ট হচ্ছে। এসব দিকে বেশি নজর দিস না তুই। যে যা করছে করতে দে এখন। না, তুমি আমাকে বলো, আমরা কি সত্যিই মানুষ নই? মানুষ হলে আমাদের সাথে এমন হচ্ছে কেন? আমি কি দোষ করেছি বর্দি? জন্মেছি এটাই কি আমার দোষ? ফুলকি, তোকে একটা কথা বলি, যে অন্যের বিপদে হাসে সে নিজের দুর্বলতা জানে না। ওরা আজ হাসছে, কিন্তু কাল জানে না কি হবে। আমরা কলা গাছে আছি ঠিকই, কিন্তু আমরা লড়াই করছি। এটাই আমাদের শক্তি। তুই দেখবি একদিন এই গ্রামের মানুষ আমাদের কাছে আসবে সাহায্য চাইতে, আর তেমনই কিছু একটা আসছে। আমি ঠিক টের পাচ্ছি। হ্যাঁ বর্দি, বৃষ্টি তো কদিন ধরেই হচ্ছে। আজ সকালেও হলো অনেকক্ষণ। নদীর জল বাড়ছে দেখলাম, কিন্তু আমাদের এই কলা গাছ তো উঁচু জায়গায় বর্দি, তাই না? জল তো এখানে আসবে না। হ্যাঁ, এই কলা গাছ উঁচু জায়গায়, এবং কলা গাছ অনেক বড় এবং অনেক শক্ত। বন্যার জল এলে কলা গাছ ভাসবে, ডুববে না। এটাই আমাদের রক্ষা। এখন ঘুমিয়ে পড়, কাল দেখা যাবে। কর্তা বাবু, এই সর্বনাশ হয়ে গেছে। নদীর বাঁধ ভেঙে গেছে যে। জল ঢুকছে চারিদিক থেকে। গ্রামের পূর্ব দিক পুরো ডুবে গেছে ইতিমধ্যে। পশ্চিম দিকেও আসছে দ্রুত। এত বৃষ্টি আমি তো জীবনে দেখিনি মোড়ল মশাই। গরু ছাগল ভেসে যাচ্ছে। আপনার বাড়িতেও জল ঢুকতে শুরু করেছে নিচের তলায়। কি বলছিস? আমার বাড়িতে জল ঢুকছে? এটা তো পাকা 2তলা বাড়ি। জল কতটুকুই বা উঠবে? তুই ভয় পাচ্ছিস কেন? বালির বস্তা দিয়ে দরজা বন্ধ কর। আপনি বুঝতে পারছেন না বাবু? ধুর, তোদের কোনো বুদ্ধি নেই, শুধু চিৎকার করতে জানিস। আমি এত টাকা খরচ করে বাড়ি বানিয়েছি, জলে কি আমার বাড়ি ভাঙবে? বাবু, ওই বালির বস্তা দিয়ে কিছু হবে না। এই জল এত দ্রুত আসছে যে কিছুক্ষণের মধ্যে দোতলাতে উঠে যাবে। এমন বন্যা এই গ্রামে আগে কোনো দিন হয়নি। আশেপাশের সব গ্রামও ডুবে যাচ্ছে শুনলাম। চুপ কর ভোলা, আমাকে ভাবতে দে। এইটা কি হচ্ছে? আমার সারা জীবনের সম্পত্তি সব কি ডুবে যাবে? এটা কি সম্ভব? সম্ভব অসম্ভব বলার সময় নয়। এখন প্রাণ বাঁচানোর কথা ভাবতে হবে। ছাদে উঠুন, ছাদে। ভোলা, জল আর কত বাড়বে? ছাদেও তো বেশিক্ষণ থাকা যাবে না এভাবে। কোথাও কোনো উঁচু জায়গা নেই। আমি ডুবে মরতে চাই না ভোলা। উঠতে তো আমিও চাই না, কিন্তু কি আর করা যাবে? আমার এত টাকা, এত জমি, এত সম্পত্তি, কিন্তু আজ কিছু কাজে আসছে না। জল ধনী গরিব বোঝে না। আমি সারা জীবন এত কিছু জমালাম, আজ সব ডুবে যাচ্ছে চোখের সামনে। কিন্তু কি আর করা যাবে? গ্রামের সবার সব কিছু শেষ হয়ে যাচ্ছে। আমার গোলা ঘর, আমার দোকান, ধান ক্ষেত, সব জলের তলায়। আমি কত লোককে ঠকিয়েছি, কত লোকের জমি দখল করেছি, আর আজ দেখ আমার নিজের জমি জলের নিচে। কি লাভ হলো এসব করে ভোলা? মোড়ল মশাই, একটা কথা মনে পড়ছে।
ওই 3 বোনের ওই কলা গাছটা এখন অনেক উঁচু জায়গায় আছে, আর কলা গাছটা তো জলে ডোবে না, ভাসে। আমি এই মাত্র দেখলাম দূর থেকে ওই কলা গাছটা ভাসছে জলের উপরে, আর ওই 3 বোন ওর ভেতরে আছে নিরাপদে। তুই ঠিক বলছিস। হ্যাঁ, পুরো গ্রাম ডুবে গেছে, কিন্তু ওই কলা গাছের সংসারটা ভাসছে। ওরা বেঁচে আছে বাবু, আমরা সবাই ডুবছি আর ওরা ভাসছে। ওই কলা গাছ যেটাকে নিয়ে আমরা হাসতাম, সেটাই আজ নৌকা হয়ে ওদের বাঁচাচ্ছে। তুই কি বলছিস? ওই কলা গাছে ওই 3 বোন এখনো বেঁচে আছে, আর আমরা মরতে বসেছি? এটা কেমন কথা? আমার 2তলা পাকা বাড়ি ডুবে গেল আর ওদের কলা গাছ ভাসছে। হ্যাঁ, এখন একটাই রাস্তা, ওদের কাছে গিয়ে আশ্রয় চাওয়া। অন্য কোনো উপায় নেই। আমি জানি সব, কিন্তু জীবন তো বাঁচাতে হবে মোড়ল মশাই। ওদের কাছে যাব? যাদের ঘর আমি ভেঙেছি ওরা কি আমাকে আশ্রয় দেবে? আমি তো ওদের মানুষ বলেই গণ্য করিনি কোনোদিন। জানি না, কিন্তু বিশ্বাস করুন আর কোনো রাস্তা নেই। জল ছাদের কাছে চলে এসেছে, আর আধ ঘন্টা পরেই আমরা ডুবে যাব মোড়ল মশাই। বর্দি দেখো, মোড়ল আর ভোলা জলেতে ভাসতে ভাসতে আসছে এদিকে। ওদের সঙ্গে গ্রামের আরো কয়েকজন লোক, সবাই চিৎকার করছে। দেখো বর্দি, ওই যে মোড়ল একটা কাঠের তক্তা ধরে ভাসছে। সেটাই তো দেখছি। এই সেই মোড়ল যে আমাদের ঘর ভেঙে আমাদের জমি কেড়ে নিয়েছিল। আজ সে আমাদের কাছে ভাসতে ভাসতে আসছে প্রাণ বাঁচাতে। প্রাণ বাঁচাতে। বর্দি, কি করব আমরা? ওদেরকে আশ্রয় দেব আমরা? আমার মনে হয় না দেওয়াই উচিত। কমলা, আমরা তো ওদের মতো নই। আমরা কখনো মানুষকে বিপদে ফেলে আনন্দ পাইনি। আমাদের বাবা শিখিয়ে গেছেন, আমরা ওদের আশ্রয় দেব। এই কলা গাছের খোলে জায়গা আছে, আরো কয়েকজন ঢুকতে পারবে। জল আরো বাড়লেও এই কলা গাছ ভাসবে, ডুববে না। আমরা সবাইকে বাঁচাবো কমলা। বর্দি, তোমার মতো মানুষ এই পৃথিবীতে কম আছে। আমি তোমাকে কিছু বলতে পারবো না। তুমি যা ঠিক মনে করো তাই হবে। আমি ওদের দড়ি ফেলে দিচ্ছি, ওরা ধরে উঠে আসুক। বর্দি, সত্যি তুমি ওদের তুলবে? মোড়ল যে আমাদের সাথে যা করেছে। হ্যাঁ ফুলকি, তুলবো, কারণ আমরা ওদের থেকে আলাদা। এটাই তফাৎ আমাদের আর ওদের মধ্যে। সুলেখা, আমি আমি কি বলবো জানি না। তোমরা আমাকে আশ্রয় দিয়েছো, অথচ আমি তোমাদের ঘর ভেঙেছি। আমি তোমাদের মানুষ বলে গণ্য করিনি কোনোদিন। এখন এইসব কথা না আলোচনা করাই ভালো বোধ হয়। আলোচনা করতে হবে, কারণ আজ তোমাদের এই কলা গাছের ভেতরে বসে আমি প্রাণে বেঁচে আছি। গ্রামের সব পাকা বাড়ি ডুবে গেছে, আমার 2তলা বাড়ি ডুবে গেছে, কিন্তু তোমাদের এই কলা গাছ ভাসছে। কি আশ্চর্য! যাদের আমি সবচেয়ে দুর্বল ভেবেছিলাম তারাই আজ সবচেয়ে শক্তিশালী। এটাই তো প্রকৃতির নিয়ম। আমি ক্ষমা চাইছি সুলেখা, আমি অনেক বড় ভুল করেছি সারা জীবন। আমি ভেবেছিলাম টাকা আর ক্ষমতা দিয়ে সব পাওয়া যায়। আজ বুঝলাম কিছু পাওয়া যায় না, কিন্তু তোমাদের যেটা আছে, একে অপরের ভালোবাসা, সেটা কোনো জল ডোবাতে পারিনি। মোড়ল মশাই, ক্ষমা চাইতে হবে না। আপনি আমাদের কাছে এসেছেন, এটাই যথেষ্ট। দেখুন, আমাদের ঘর ভাঙলেও আমাদের সততা কিন্তু কেউ ভাঙতে পারেনি। আজ এই কলা গাছই সেটা প্রমাণ করে দিল। তুমি ঠিক বলেছ সুলেখা, আমি সারা জীবন বড় বাড়ি বানিয়েছি, লোকের জায়গার অধিকার কেড়ে নিয়ে বড় গোলা ঘর বানিয়েছি, কিন্তু একটাও আসল ঘর বানাতে পারিনি। আজ বুঝলাম আসল ঘর কোথায় থাকে। জীবনে প্রথমবার বুঝলাম বেঁচে থাকা মানে কি। তোমরা 3টে মেয়ে আমাকে এমন একটা শিক্ষা দিয়েছো যা আমি সারা জীবন ভুলবো না। মোড়ল মশাই, আমিও ক্ষমা চাই এই 3 বোনের কাছে। আমি আপনার হুকুমেই সব করেছি, কিন্তু ভেতরে আমার খারাপ লেগেছিল। আমি সেদিন বলতে পারিনি, আজ বলছি। সুলেখাদি, আমাকে মাফ করো। হ্যাঁ, আমাকে মাফ করো। ভোলা, তোমাকেও মাফ করলাম। মানুষ ভুল করে, কিন্তু ভুল বুঝতে পারাটাই আসল কথা। আজ রাতটা কাটাও এখানে, কাল সকালে জল কমলে দেখবো কি করা যায়। বর্দি দেখো, জল নামছে ধীরে ধীরে। গ্রাম ভেঙে তছনছ হয়ে গেছে, কিন্তু মানুষগুলো বেঁচে আছে।
তোমার কথাই সত্যি হয়েছে, যারা আমাদের দেখে হাসতো তারা এখন আমাদের কাছে এসেছে সাহায্য নিতে। সত্যি ফুলকি, আমাদের এই সততা পুরো গ্রামকে বাঁচিয়েছে। এইভাবেই সৎ থাকতে হবে আমাদের। মোড়ল এখন ভালো হয়ে গেছে, তাই আমরা মিলেমিশে আবার নতুন করে শুরু করব। চল ফুলকি, কমলাকে ডাক, নতুন সকাল হয়েছে, নতুন করে শুরু করব আমরা। তোমরাও কিন্তু এভাবেই আমাদের মতো মিলেমিশে থেকো, তাহলে বিপদের দিনে পাশাপাশি থাকতে পারবে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো এবং গল্পটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও।